হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম ফুডিজ। আমরা বানাতে চলেছি পটলের একটি সুস্বাদু রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা নিয়ে নিয়েছি আদা, লঙ্কা ও টমেটো পেস্ট। এদিকে নিয়ে নিয়েছি নুনিয়া আতপ চাল, আর ডুমডুম করে কাটা পটল, আর ডুমডুম করে কাটা আলু। তাহলে চলুন শুরু করা যাক। কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। এবার আমি প্রথমেই চালটিকে ভালো করে ভেজে নেব। আরেকটা কথা বলে দিই, চালটিকে আমি হলুদ ও নুন মাখিয়ে নিয়েছি। আপনারাও সেমভাবে করবেন। তেল গরম হয় আমি চালটি ছেড়ে দিলাম। চালটি আমি একদম লাল লাল করে ভালো করে ভেজে নেব। চালটি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে তারপর জল থেকে উঠিয়ে নিয়ে হলুদ নুন দিয়ে এভাবে ভেজে নিতে হবে। তাহলে চালটি কখনোই গলবে না, একটু কড়া করে ভাজবেন। চালটি আমাদের ভাজা হয়ে গেছে। ওদিকে আমরা কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। এবার আমরা ডুমো ডুমো করে কাটা সেই পটলগুলোকে ভেজে নেব। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে কড়া করে আমরা পটলটিকে ভেজে নেব। দেখুন আমাদের পটল ভাজা প্রায় হয়ে গেছে, রঙটি চেঞ্জ হয়ে গেছে এবং তেলও একটু ছেড়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কি করে করছি। পটলগুলিকে এবার তুলে নিচ্ছি। পটল ভাজা একদম কমপ্লিট। আবার তেল নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিচ্ছি তেজপাতা, দিয়ে একটু নাড়াচাড়া করে কেটে রাখা আলুগুলিকে ছেড়ে দিচ্ছি। আলুগুলি ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন ও হলুদ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলিকে ভেজে নেব। আলু একদম কড়া করে ভাজা হয়ে গেলে আমরা ছেড়ে দেব সেই মশলাটি। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো নাও দিতে পারেন, আমরা দিয়েছি। একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে মশলাটি আমরা ভেজে নেব। দেখুন মশলাটি ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে আসছে তরকারি থেকে। হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। মশলা একদম ভালো করে ভাজা হয়ে গেছে। আমি ভেজে রাখা পটলগুলি ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, আপনারা সকলে এভাবেই তৈরি করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পটলের সঙ্গে ভালো করে মশলাটি ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি কি করে করছি। পটলের সঙ্গে মশলা ভাজা হয়ে গেলে আমরা সেই ভেজে রাখা চালটি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। চালটি কিন্তু ভালো মতো ভাজবেন, না হলে কিন্তু গলে যাবে। দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। পটল, আলু, চাল মশলার সাথে একদম ভালো করে ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেব এবার জল। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। আমি খুব বেশি পাতলাও করব না, খুব বেশি ঘনও করব না, তাই মিডিয়াম পরিমাণ জল দিয়েছি। আপনারাও চাইলে তাই করবেন, কারণ এটা একটু ঘন খেতেই ভালো লাগে। একটু গ্রেভি গ্রেভি থাকবে, জাস্ট দারুণ লাগবে। দেখুন অনেকক্ষণ বাদে তেল ছেড়ে দিয়েছে, তরকারি ফুটতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। দেখতেই পেলেন গরম মশলা গুঁড়ো দিলাম। আর দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি। তাহলে সেন্টটা জাস্ট দারুণ আসবে, আর খেতেও জাস্ট দারুণ লাগবে। আপনারা এভাবে ট্রাই করে দেখুন। জাস্ট আপনারা খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। রেসিপি একদম রেডি। তাহলে চলুন শেষ ফিনিশিংটা দেখিয়ে দিই, কত সুন্দর দেখতে লাগছে আমাদের সেই রেসিপিটি। কি পটল খেতে পছন্দ করেন না, তবে এইভাবে বানিয়ে দেখুন, আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে এই সুস্বাদু সব ধরনের রেসিপি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। ধন্যবাদ।